আমরা এখন ফলের বাজার করতে চলে এসেছি। এইখানে সকল বন্ধুরা সবাই মিলে কাটাকুটি শুরু করে দিয়েছে, আর এখানটাতে সাইদুল ভাই তরমুজ কাটছে। মাশাআল্লাহ, তরমুজের রং খুব সুন্দর লাল বার হয়েছে। তরমুজ কাটার পরে এখন আমি শরবতে তরমুজগুলো সব কেটে কেটে দিয়ে দিচ্ছি, যাকে বলছে মহাব্বতের শরবত, সেটাই আজ আমরা তৈরি করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, তো আপনাদেরকে আরো একটা নতুন মজার ব্লগে স্বাগত। আজ হচ্ছে রমজান মাসের 8 নম্বর রোজা, এবং আজ যাব আমি আমার বন্ধুদের সঙ্গে ইফতার পার্টি করতে বাইরে। তোমরা ভিডিওর শেষ অবধি নিশ্চয়ই থেকো। এখন জোহরের টাইম হয়ে গেছে, তাই এখন জোহরের নামাজ পড়তে চলে এলাম আমি মসজিদে। আলহামদুলিল্লাহ, জোহরের নামাজটা কমপ্লিট হয়ে গেছে, এবং এখন যাব আমি বাড়িতে এসে দেখি সব বন্ধুরা চলে এসেছে, আমরা সব টাকা তুলে নিয়েছি। এখন আমরা যাব ফলমূল কিনতে। এখন আমরা বেরিয়ে গেছি ফল কেনার জন্য। আজকে আমাদের ইফতার পার্টি হবে, কিনতে যাবতীয় ফল সব কিছু কিনতে। এখন ইমরান চলে এসেছে, এখানে সামনে আছে সাইদুল, তানির, ইমরান, বাকি সব যেসব ছেলেগুলো আছে তারা আসবে, তাদের শরীরটা একটু খারাপ। এখন আমরা যাচ্ছি ওপার ফল কিনতে। আমরা এখন চলে এসেছি ওপারে, আর এখানে প্রচুর পরিমাণে ভিড়। এখন দুপুরের টাইম চলছে। আমরা চলে এলাম এই দোকানে এসে প্রথমত আমরা আঙ্গুর নিয়ে নিলাম। আমি কিছু বাড়ির জন্য ফল কিনে নিলাম। এখন আমরা যাচ্ছি আর এক জায়গা, আর একটা দোকান। ঝড়ের গতিতে টোটো চালিয়ে এখন আমরা যাচ্ছি বড়জের দিকে। আমরা এখন চলে এসেছি বড়জ, চলো এখানে দেখি। আমরা বড়জে এসে নিয়ে নিলাম তরমুজ। এখানটাতে ভালো কোয়ালিটির তরমুজ আছে, তাই আমরা এখানে নিয়ে নিলাম। আজকে আমরা যাব ব্যারেজ পাড়া, বললাম ইফতার পার্টি করতে। তোমরা ভিডিও শেষে থাকো এবং চ্যানেলে নতুন আছে সাবস্ক্রাইব করে দিও। চলো তো আগের দিকে এখন যাই। এখন বাড়ি যেয়ে আসর নামাজ কমপ্লিট করে বেরিয়ে যাবো আমরা। কি কোন দিকে যাবি? এদিক দিয়ে চ। এই হচ্ছে এতগুলো মাল, দুধ, এমনি মহাব্বতের শরবত, অনেক কিছু হবে ভাই। সবাই এন্ড লাস্ট অবধি ভিডিও দেখিও। চলো, প্রচুর পরিমাণে আমাদের দেরিটা হয়ে গেছে, আসলে নামাজটা না পড়ে আমরা এখন বেরিয়ে পড়লাম। দেখতে পাচ্ছি তেল পালটা পড়বে, তেল পালটা ভালো করে দেখে নিতে হবে। আমি এদেরকে বলেছিলাম সবাইকে যে কি 3টা থেকে বেরাতে পারে, আর পুরো 4টা পার করে দিতে হবে, যে কতক্ষণে আমরা কাটাকুটি করবো এবং কতক্ষণে যে সাজাবো এবং ফটোশ্যুট করবো, এর মধ্যে আমাদের আয়োজনটা দিয়ে দিবে। যাই হোক, আজকের ব্লগটা এরকমভাবেই চলবে। বাট আজকে যা হোক দেখে গেলাম, ইনশাআল্লাহ আমরা এই রমজান মাসেই আমরা নতুন করে আরেকবার করতে যাব ইফতার পার্টি। এই তো পিছন দিকে আছে তানির, আরিয়ান অ্যান্ড আসাদুল, আর দুজন মাত্র চাপবে, আর 3জন চাপবে। তারপরে আমাদের রওনা দেবো একবার এসে ব্যারেজ পাড়ার উদ্দেশ্যে। আর আমার দোষের গাড়ি এটা। সকল বন্ধুগণ চলে এসেছে। এখন আমরা এই জায়গাটাতে সমস্ত মালপত্রগুলো ঠিকভাবে নিচ্ছি এবং বসবার জায়গাটা ঠিক করছি, অ্যান্ড আমরা এইমাত্র বেরিয়ে যাব। টোটোর মধ্যে জায়গা না হওয়ার কারণে আমি আর সাইদুল পিছন দিকে বসলাম, কারণ কি টোটো ফুল হয়ে গেছে। আমরা টোটাল 9 জন আছি। আমাদেরকে এখন এইভাবে ঝুলতে ঝুলতে যেতে হবে একবারে রসুলপুর ব্যারেজের দিকে। এখানে বসে অনেকটা মজাও লাগছে এবং অনেক ভয়ও লাগছে। ভাই কেমন লাগছে? একটু ভয় ভয় ফিল হচ্ছে, যেহেতু পিছনে বসে আছি। আর এত দেরি হওয়ার কারণটা কি? আমি তো প্রায় অনেকদিন আগে থেকে বসেছিলাম। তো কার দেরি হলো? জানি না কোন দেরি করে ফেলেছে। সাইদুল বন্ধু বেশি ভারী হওয়ার কারণে সাইদুল বন্ধু আগে বসলো এবং আরিয়ান ভাইকে আমার সাথে বসালো। আমরা এখন বাঁধের দিকে উঠে গেছি, আর এই হচ্ছে বাঁধ। এটা উঁচু রাস্তা, যেটা বাঁধের মধ্যে, এটা হচ্ছে বাঁধ বলছে। এখন একদমই আমরা সিধা চলে যাব রসুলপুর ব্যারেজের দিকে, আর এইভাবে আমরা পা ঝুলিয়ে খুব সুন্দর মজা করতে করতে যাচ্ছি। ফাইনালি আমরা চলে এসেছি এখন লসুনপুর ব্যারেজ। এটা হচ্ছে লসুনপুর ব্যারেজের পুরনো ব্রিজ, এবং সামনে আছে নতুন ব্রিজ। তো এখন আমরা লোকেশন খুঁজবো আস্তে আস্তে। এখন আমাদের গাড়ি চলছে, লোকেশন খুব একটা ভালো দেখে কোথায় করা হবে সেই লোকেশন দেখে আমরা ওখানে নামবো। আলহামদুলিল্লাহ, আমরা চলে এসেছি এখন সেই প্লেসে।
অ্যান্ড ওদিকে গেল গাড়ি নামাতে, আমরা এই সাইডে দিয়ে করবো। এই তো এদিকে আসছে আমরা 3টা বন্ধু, আরিয়ান, আসাদুল আর সাইদুল। গাড়িটা গেল ওদিকে নামতে, কেউ ওদিক দিয়ে গাড়িটা আসবে। আমাদের প্লেস এই কোন একটা জায়গাটার মধ্যে প্লেসটা আমরা মানে যেখানে করব। আর ওইখানটাতে আরও অনেক লোক আছে, ওইখানে আরও লোক আছে যারা মানে এতাবাড়ি করছে, বাট আমাদের দেরি হয়ে গেল আসতে। এই লোকেশনটা খুব সুন্দর আছে, সূর্য পাচ্ছি আর সূর্যটাও খুব ভালো লাগছে, বাট ওরা ওদিক দিয়ে গাড়ি নামাতে পারবে কিনা ঠিক জানা যাচ্ছে না। মাশাআল্লাহ আমরা খুব সুন্দর একটা জায়গা পেলাম একবারে ব্রিজের সামনে, এবং 4 বন্ধু মিলে তিরপালটাকে বিছাচ্ছে এবং আস্তে আস্তে যাবতীয় যা ফলমূল খাবার আছে সব রাখছে। এরপরে আমাদের কাটাকুটি শুরু হবে। সব থাকে এদিকে। আমরা খুব সুন্দর একটা প্লেস পেয়েছি, এই প্লেসের মধ্যে এসেছি আমরা এখন মহাব্বতের শরবত করা শুরু হয়ে গেছে, তোড়জোড় অনেক, কারণ কি সবাই মিলে প্রথমবার আমরা মহাব্বতের শরবতটা বানাচ্ছি। আমি তো প্রথমবার খাবো, এবার বন্ধুরা কতবার খেয়েছে, এর আগে খেয়েছে না ঠিক জানা নাই, এই জন্য সবাই মিলে একসাথে মহাব্বতের শরবত বানাচ্ছে। সাইদুল ভাই পুরো ডলি ভাইয়ের মতন মহাব্বতের শরবতটা বানাচ্ছে। আচ্ছা, এরপর তরমুজ কাটাকুটি চলছে এবং এখানটাতে আরিয়ান ভাই আঙুরগুলো ছিঁড়ে ছিঁড়ে রাখছে। অসাধারণ তরমুজ আমরা পেয়েছি, অনেকটাই লাল টকটকে পুরো। তরমুজ কাটা হয়ে যাওয়ার পরে এখন দুধের মধ্যে তরমুজগুলোকে ঢেলে দিচ্ছি। আর এইভাবে কাটিংটা দেখেছিলাম আমি ইউটিউবে, বাট আমার কাছ থেকে হলো না ভালোভাবে, আমার ভালো কাটা হলো না, তাই এখন কাইব ভাই কাটছে। কাইব ভাই খুব ভালো কাটতে জানে। মহাব্বতের শরবতটা যেটা সব থেকে মেন জিনিস সেটা হচ্ছে রুয়াজা। এখন রুয়াজা ঢেলে নেওয়া হচ্ছে, আর রুয়াজাটা পুরো ক্রেডিট যাচ্ছে আরিয়ান ভাইয়ের কাছে, কারণ কি আরিয়ান ভাই পুরোটাই দিয়েছে রুয়াজা, আর মহাব্বতের শরবতে পুরো খরচা দিয়েছে ইমরান ভাই। এখন থালা সাজানো শুরু হয়ে গেছে এবং থালা সাজাচ্ছে তানির ভাই। তো আমাদের খুব জোরদার করে চলছে ইফতারের প্রস্তুতি এবং এখানে সবাই বসে আছে। আমি চলো এবার ঠিক করে দিই। আর এই হচ্ছে ব্যারেজ, রসুনপুর ব্যারেজ, ওখানটাতে 2টো দল বসে আছে। আর এটা হচ্ছে মহাব্বতের শরবত, খুব সুন্দরভাবে যে মহাব্বতের শরবতটাকে তৈরি করানো হয়েছে, ইমরান তৈরি করে যিনি একই সবাই মিলে তৈরি করেছে। এটা পুরোপুরি ইমরানের দায়িত্ব, মানে ইমরান দিয়েছে মহাব্বতের শরবতটা, যা খরচা হয়েছে সবই ইমরানের। বাকি এই সব জিনিস যদি দেখছো বিরিয়ানি আরও যা কিছু আছে সব আমাদের। আল্লাহর রহমত যদি হয়তো আমাদের এইদিকে পশ্চিম দিক আছে, আমরা এই পশ্চিম দিক করে আমরা নামাজটাও পড়বো ইনশাআল্লাহ। এদিকে আসাদুল এবং মোহন, তানির, আরিয়ান, মোহন ভাই, রহমান ভাই, কাইব ভাই এবং সাইদুল দোস্ত, আর এদিকে ইমরান ভাই। ফাইনালি আমাদের মহাব্বতের শরবত তৈরি করা হয়ে গেছে এবং সাইদুল ভাই সার্ভ করছে, আর কালারটাও খুব সুন্দর হয়েছে। ভালোই হয়েছে, ভালো হয়েছে। না আর খেজুর থেকে আমি শুরু করি, খেজুর যতই আগে থাকো। আলহামদুলিল্লাহ আমাদের রোজা করা শুরু করে দিয়েছি এবং পাশের গ্রামে একটা মসজিদ আছে, সেই মসজিদের আজান শুনে আজকের রোজাটা আমরা খুলতে শুরু করলাম। A few moments later. আলহামদুলিল্লাহ আজকের রোজাটা আমরা কমপ্লিট করতে পেরেছি এবং ওখানটাতে অনেকটা অন্ধকার হয়ে যাওয়ার কারণে আমরা আর ভিডিও করতে পারিনি এবং আমরা এখন টোটোতে চেপে গেছি সুস্থভাবে। এখন আমরা যাচ্ছি বাড়ি। আজকের এই ব্লগটা এখান থেকে ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে নিশ্চয়ই পাশে থাকিও। আবারও আপনাদের সঙ্গে দেখা হচ্ছে এক নতুন ব্লগে, ততক্ষণের জন্য বাই।